ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোক। একবার ভগবান শিব তার সহধর্মিণী সতী, তখন পার্বতীর আগের রূপ ছিল সতী, সতী কৈলাস থেকে একবার ভগবানের কথামৃত শ্রবণ করার জন্য পুলস্ত্য ঋষির এখানে গমন করেন। সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার কারণে সতীকে দেহত্যাগ করতে হয়। শুধু একটা ঘটনার কারণে, শুধু যেখানে কথা শ্রবণ করার জন্য গেছিল পুলস্ত্য ঋষি শিবজিকে প্রণাম করেছে। তো শিবজি কথা শুনতে গেছিল সেই বক্তার কাছে, আর সেই বক্তা শিবজিকে আগে প্রণাম করেছে। বৈষ্ণবদের যেটা সম্মানীয় করা দরকার সেটা করেছে। এখন শিবজি ওটা প্রণাম করেছে, কিন্তু সতী এটা দেখে তার মনে অশ্রদ্ধার উদয় হয়েছে যে আমরা যার কাছে কথা শ্রবণ করার জন্য এসেছি তিনি আমার পতিকে প্রণাম করছে, তার মানে আমার প্রতি ওনার থেকে অনেক শ্রদ্ধালু ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, কার কাছে এসেছি কথা শোনা। একটা অশ্রদ্ধা তার মধ্যে চলে আসে। আর সে কি করে, রাম কথা শোনার জন্য গেছিল। এখন সেই কথার মধ্যে যেহেতু তার রুচি হারিয়ে গেছে আগেই, এই জন্য কথার মধ্যে সে ঘুমিয়ে পড়েছে। কথা শুরু হয়েছে আর সতী ঘুমিয়ে পড়েছে। এই একটা ভুলের কারণে সতীকে দেহত্যাগ করতে হয়েছে। একটা ভুলের কারণে অনেকগুলো অপরাধ হয়ে গেছে সতীর। এখানে এই শ্লোকটা সেই শ্লোকেরই একটা অংশ, আপনারা সবাই বলবেন একসাথে। ভক্তামাম অভিজানাতি, ভক্তামাম অভিজানাতি, যাবান যস্যাস্মি তত্ততঃ, যাবান যস্যাস্মি তত্ততঃ, ততো মাম তত্ততো গতা, ততো মাম তত্ততো গতা, বিশদে তদ অনন্তরম, বিশদে তদ অনন্তরম, ভক্তামামে জানাতি, যাবান যস্যাস্মি তত্ততঃ, ততো মাম তত্ততো গতা, বিশদে তদ অনন্তরম। বলুন কেউ একজন। ভক্তামামভিজানাতি, যাবান যস্যাস্মি তত্ততঃ, ততো মাম তত্ততো গতা, তৎ অনন্তরম, বিশদে তৎ অনন্তরম। হরে কৃষ্ণ। ভক্তা শুদ্ধ ভক্তির দ্বারা, মাম আমাকে, অভিজানাতি জানতে পারে, যাবান যেরকম, যস্যাস্মি স্বরূপত আমি হই, তত্ত্বত যথার্থ রূপে, তত তারপর, মাম আমাকে, তত্ত্বত যথার্থ রূপ, গাতা জেনে, বিশদে প্রবেশ করতে পারে, তৎ অনন্তর। ছিল প্রপাত কর্তৃক গীতার গান কি, নির্গুণ ভক্তিতে জানে আমার স্বরূপ, সবিশেষ নির্বিশেষ তত্ত্ব যেরূপ, সেই তত্ত্ব জ্ঞান লাভে প্রবেশ আমাতে, আমি ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে। অনুবাদ। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন।
ভক্তি যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই যদি শ্রদ্ধা আমাদের না থাকে, শ্রদ্ধা না থাকলে ভক্তির উদয় হবে না। আর যদি ভক্তি না থাকে, ভগবানকে জানা কখনোই সম্ভব নয়। তপস্যার মাধ্যমে ব্রহ্মা 100 বছর তপস্যা করার পর যেটা জানতে পেরেছিলেন, সেই কথা ব্রহ্মাজি নিজের মুখে প্রকাশ করছেন। হে ভগবান, আমি আপনাকে জানতে পেরেছি 100 বছর তপস্যা করার পর। কি জানতে পারলাম? যে আপনাকে জানা কখনোই সম্ভব নয়। ব্রহ্মা 100 বছর তপস্যা করে এটা জানতে পেরেছেন, ভগবানকে জানা সম্ভব না। ভগবান বলছে, যদি কেউ ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, কেউ যথাযথ ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে আমি যে কে হই স্বরূপত আমাকে জানতে পারে। যদি শ্রদ্ধা না থাকে তাহলে কি হবে? ওই সতীর মতো দশা আমাদের হবে। সতীর দেহটা ত্যাগ করতে হয়েছে, পরবর্তীতে সতী এই পার্বতী রূপে এসছে। এই যে দক্ষযজ্ঞ শুনি না আমরা, দক্ষযজ্ঞ, সেখানে সতীর দেহ ত্যাগ হয় শুধু এই অপরাধের ফলে। সতীর হরে কৃষ্ণ। আমরা তাৎপর্য যাচ্ছি না। আজকে আমরা ভগবানের, যেহেতু ভগবানের লীলা কথা এবং বলছে, যদি সমস্ত সাগরের জল কালি হয়, পৃথিবীর যত জল, সমুদ্রের যত জল আছে যদি কালি হয়, আর যদি পৃথিবীটা লেখার জন্য খাতা হয়ে যায়, আর সমস্ত বৃক্ষগুলি যদি কলম হয়, 33 কোটি দেবতাদেরকে যদি তাই সেই ভগবানের লীলা কথামৃত লেখার জন্য বসানো হয়, তাদের কত জন্ম পার হয়ে যাওয়ার পর ভগবানের লীলা কথা সমাপ্ত হবে না। এরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভগবান লীলা কথা অপার। তা আমরা যেটুকু জানি সেটুকুকেই আমরা অনেক কিছু বলে, আমরা অনেক কিছু জানি। ভগবান তাতে কি অসন্তুষ্ট? কোন পিতার পকেটে যদি কিছু টাকা থাকে, সন্তান, ছোট সন্তান বাবার পকেট থেকে টাকাটা বের করে দেখো, আমার বাবার কাছে এতগুলো টাকা আছে, সে বাইরে গিয়ে প্রচার করে, জানিস আমার বাবার কাছে এতগুলো টাকা, পকেটের ভিতরে এতগুলো টাকা আছে বাবার কাছে। তা বাবার কাছে এই কটা টাকাই, হ্যাঁ, ব্যাংকে আরো অনেক টাকা আছে, সেই সম্বন্ধে সন্তানের কোনো ধারণাই নেই। আর সন্তান যখন সেটা প্রচার করছে, বাবার আনন্দ হচ্ছে না মন খারাপ হচ্ছে? প্রত্যেকটা পিতারই আনন্দ হয় যখন তার সন্তান এইভাবে পিতার প্রশংসা করছে। তো ভগবান, আমরা যেটাই জানছি সেটা যদি অন্যের কাছে প্রচার করি, তখন ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এই জন্য আমাদের যেটা আমরা জানি, যেটা আমরা শুনি, সেটা যেন অন্যের কাছে আমরা গিয়ে আবার আগে রিপিট করি। একটা সময় যখন এই পৃথিবী কলিযুগের দ্বারা ভারাক্রান্ত হয়, তখন কলিযুগ কিভাবে প্রবেশ করবে, কলিযুগ প্রবেশ করার জন্য রাস্তা খুঁজছে, প্রবেশ করতে পারছে না। তখন একটা গাভীর মাধ্যমে এই কলিযুগ দাপর যুগের শেষে প্রবেশ করে। সেই সময়টা ছিল মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল। সেই সময়টা আপনারা সবাই অবগত আছেন। তো মহারাজ পরীক্ষিত যখন অভিশাপ প্রাপ্ত হন, অভিশাপ প্রাপ্ত হওয়ার পর তিনি সুখদেব গোস্বামীর শরণাপন্ন হন। তো সুখদেব গোস্বামী 7 দিন যে সময়টা ছিল পরীক্ষিত মহারাজের হাতে, সেই সময়টা ভগবানের কথামৃত শ্রবণ করানোর জন্য সমস্ত পৃথিবীর যত রাজা, রাজর্ষি, ঋষি, মুনি, মহামুনি যত ছিল, সবাই এই পরীক্ষিত মহারাজ যে 7 দিনের সময় পেয়েছেন, সেই 7 দিন সময় যে ভগবানের কথামৃত শ্রবণ করবে, সেই কথামৃত শ্রবণ করার জন্য সমস্ত পৃথিবীর মুনি ঋষিরা একত্রিত হয়ে সেই সভায় উপস্থিত হয়েছে। ভগবানের কথা শ্রবণ করতে 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 3 দিন 3 রাত্র পার হয়ে যায়। হাতে আসে আর 4 দিন। একদম গঙ্গার ধারার মতো মহারাজ পরীক্ষিত কথাগুলো শ্রবণ করছে সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী গঙ্গার ধারার মতো এই কথা অমৃত শ্রবণ করেছেন। হঠাৎ করে
মহারাজ পরীক্ষিত হাত তুলেছে যে আপনার কথা একটু ইউটার্ন করতে হবে, অন্যদিকে নিতে হবে। মানে মহারাজ পরীক্ষিত যে কথা থামিয়ে দিয়েছে, সবাই অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব যে কথাকে থামাবেন। তো যখন কথা থামিয়ে দিয়েছেন, বলছে আপনি অনেক রাজাদের কথা শ্রবণ করিয়েছেন, অনেক পিতৃপুরুষের কথা শ্রবণ করিয়েছেন, অনেক দেব দেবতার কথা শ্রবণ করিয়েছেন। এখন আমাকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন। আমি ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করতে চাই। পরীক্ষিত মহারাজ যখন এইরকম ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে চাইছেন, সুখদেব গোস্বামী উল্টা প্রশ্ন করলেন যে আপনি হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধেই কেন জানতে চাইছেন, কারণটা কি? বলছে কারণ হচ্ছে সারা পৃথিবীর যত মুনি ঋষি আছে, মহামুনিরা আছে, তারা সব বড় বড় যত ব্যক্তিরা আছে, তারা সবাই ভগবানের কথা অমৃত শ্রবণ করতে চায়। তারা সবাই ভগবানের কথা শ্রবণ করে, তারা ভগবানের কথা নিয়ে রিসার্চ করে, মনন করে। আমি চাই আমি যেন এই ভগবানের কথা শ্রবণ করি। আর কি বলবো আপনাকে, ভগবান, আপনি হয়তো অবগত আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পূর্বপুরুষদের একসাথে চলাফেরা করতেন, একসাথে খাওয়া দাওয়া করতেন, একই বিছানায় ঘুমাতেন পর্যন্ত। আর সত্যি কথা বলতে গেলে আমার এই যে দেহটা দেখছেন, আপনার সামনে যে বসে আছে, এই দেহটাও ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রসাদ। এই দেহটা যদি ভগবান আমাকে কৃপা না করত, যদি আমাকে রক্ষা না করত, তাহলে আমি আজকে এখানে আপনার সামনে বসে থাকতে পারতাম না। আমি তো রাজত্ব করেছি, রাজত্ব করার পর আজকে আমি অভিশপ্ত হয়েছি। 7 দিন পর আমার জানতে পারছি মৃত্যুবরণ হবে, কিন্তু আমি মায়ের গর্ভেই সেখানে মৃত্যুবরণ করতাম। সেই সময়টা ছিল কি, কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়েছে, সবকিছু কমপ্লিট। যুধিষ্ঠির মহারাজকে রাজ্যে বসিয়ে দিয়েছেন, রাজত্ব শুরু হয়ে গেছে যুধিষ্ঠির মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ভগবানের যে পিসি ছিল কুন্তী মহারানী, কুন্তী মহারানীর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছেন, মাতা কৃপা করে আমাকে আশীর্বাদ করেন। মাতাও 2 হাত তুলে আশীর্বাদ করে দিয়েছেন, যাও বাবা, তুমি গিয়ে এখন তোমার অনেকদিন তো এখানে থেকেছ, এবার গিয়ে নিজের সংসার সামলাও, স্ত্রী পুত্রদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। কুন্তী মহারানী এরকম গাল দিচ্ছে। ভগবান রথে উঠে যাবেন, এমন সময় অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরা দৌড়ে ভগবানের কাছে এসছেন। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতি ন অন্নম অভয়ম পশ্যেত যত্র মৃত্যু পরস্পরম। হে মহাবাহু, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে যুগেশ্বর, কৃপা করে আমাকে রক্ষা করুন। এই দ্বন্দ্ব ভাব সমন্বিত সংসারে মৃত্যুর ক্ররাল গ্লাস থেকে রক্ষা করার মতো আপনাকে ছাড়া কেউ নেই এই জগতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার এখানে 5 জন শ্বশুর রয়েছে, যারা এক একজন বীর, ভীম, 10,000 হাতির শক্তি তার বাহুতে রয়েছে। তার কাছে যাও, সে তোমাকে রক্ষা করতে পারে। তুমি অর্জুনের কাছে যেতে পারো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, কিছুক্ষণ আগেই যুদ্ধ সমাপ্ত করে 64 লোককে শুইয়ে দিয়েছে, তার কাছে যেতে পারতে। তখন উত্তরা বলছেন এই কথা, ভগবান তাদেরকে যদি বলা হয় সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলতে, সেটা তাদের দ্বারা সম্ভব, কিন্তু একটা মৃত ব্যক্তিকে জীবন দান দেওয়া তাদের পক্ষে সম্ভব না। সেটা কেবল যদি দিতে পারে, সেটা হচ্ছেন আপনি। কৃপা করে আমাকে রক্ষা করুন। তখন ভগবান সূক্ষ্ম রূপে উত্তরার গর্ভে প্রবেশ করে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সেখানে সেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে দেবী উত্তরাকে রক্ষা করেন এবং
পরীক্ষিত মহারাজকে রক্ষা করে। এখন কথা হচ্ছে, পরীক্ষিত মহারাজ যে মায়ের মাতৃগর্ভে ভগবান থেকে রক্ষাপ্রাপ্ত হয়েছে, সেখানে কি ভগবানের সেবা করার কোন সুযোগ পেয়েছিল পরীক্ষিত মহারাজ? মায়ের গর্ভে থাকা অবস্থায় জপ করার সুযোগ পেয়েছিল? কোন সামর্থ্যই ছিল না তার। তারপরও কেন ভগবান তাকে রক্ষা করলেন? কারণ কি? কারণ তার মা ভগবানের কাছে গিয়েছে, তার মা ভক্তি করেছে ভগবানকে, ভগবানকে স্তুতি করেছেন। তার জন্য ভগবান তাকে রক্ষা করছেন, তার বিনা ভক্তিতেও। আর ওইদিকে দেখুন, বিপরীতে আরেকটা আছে, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের মাতা সুনীতি কি তপস্যা করেছিলেন? না কখনো শুনেছি ভাগবত পড়েছেন, না কখনো শুনেছি মালাজপ করেছেন। 36,000 বছর ধ্রুব মহারাজ যখন এই পৃথিবীতে শাসন করেন, তখন ভগবান বৈকুণ্ঠ থেকে তার দূতদেরকে পাঠান, নন্দ আর সুনন্দকে, দুইজন দূত বিমান নিয়ে এসেছেন ধ্রুব মহারাজকে নেওয়ার জন্য। নন্দ আর সুনন্দ ধ্রুব মহারাজকে করজোড়ে প্রার্থনা করছেন, কৃপা করে এই বিমানে আপনি উপবেশন করুন। বলছে, আমি বিমানে উপবেশন করব, কিন্তু তার আগে আমি জানতে চাই আমার মাতা, আমার জন্য আপনি বিমান নিয়ে এসেছেন এখানে, কিন্তু এই বিমান এসছে কার কারণে? আমার মায়ের কারণে। আমার মা যদি ভগবানকে পাওয়ার জন্য আমাকে উৎসাহিত না করতো, তাহলে ভগবানকে লাভ করতে পারতাম না। আর আজকে আপনারা বিমান নিয়ে আমাকে নেওয়ার জন্য আসতেন না। আগে আপনি আমার মাতাকে নিয়ে যাবেন, তারপর আমি যাব। তখন নন্দ আর সুনন্দ বলছে, ধ্রুব মহারাজ, আপনি জানেন না, আপনার মতো ভগবানের ভক্ত যেই কুলে জন্মগ্রহণ করে, কুলম পবিত্রম, সেই কুল পবিত্র হয়ে যায়। আর জননী, যেই জননীর গর্ভে আপনি আবির্ভূত হয়েছেন, জন্ম নিয়েছেন, সেই জননী কৃতার্থ হয়ে যায়। আর যে ধরতী মাতা বসুন্ধরা গর্ভে নৃত্য করে আনন্দে, যে কোনো মাইকালাল আজকে আমার ভূমিতে তার পদচারণ চলছে, তার ধুলি আমার এই পবিত্র ভূমিকে পবিত্র করে দিচ্ছে, কোন এক বিষ্ণু ভক্ত মাতা বসুন্ধরা নিজেকে অনেক ধন্য মনে করে আপনার মতো ভক্ত এই পৃথিবীতে আসার কারণে। বলছে, লেকচার আগে বাদ দাও, আমার মাতাকে আগে ভগবত ধামে পাঠাও, সেটা ব্যবস্থা করো। বলছে, দেখুন, তখন লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে, আপনার মা আপনার আগে আগে ভগবত ধামে চলে যাচ্ছে। এই জন্য নিজেকে কিসের মধ্যে তৈরি করতে হবে? একজন শুদ্ধ ভক্তে পরিণত করতে হবে, যেন আমার কারণে আমার মা পিতা মাতা যদি ভক্ত নাও হয়, তারাও যেন ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। চাণক্যপনিষদ দ্বিতীয় শাস্ত্র বলছে, একয়পি গুণবান পুত্র নির্গুণেন শতন কিম এক চন্দ্র তমহন্তি নচ তারা সহস্রশা। বলছে, শত শত নির্গুণ সম্পন্ন পুত্রের চাইতে একজন সদ্গুণ সম্পন্ন পুত্র যথেষ্ট। রাতের অন্ধকারকে দূরীভূত করার জন্য লক্ষ লক্ষ তারকা সম্ভব নয় যে রাতের অন্ধকারকে দূরীভূত করবে। সেখানে একটা চাঁদ রাতের অন্ধকারকে দূর করতে যথেষ্ট। আমাদের এমন পুত্র হওয়ার দরকার নেই যে আমার পিতামাতার অন্ধকারময় জীবন যেন আমরা দূর করতে না পারি, এমন সন্তানের দরকার নেই। এমন সন্তান হয়ে যেন না থাকে। আমরা জানি ভগবতে কত জায়গায় বর্ণনা করা আছে যে ভগবত ভক্তি না করলে, ভগবতে যুক্ত না হলে এই জড়জগতের সমস্ত ক্লেশ আমাকে আক্রমণ করে। আজকে যে মাতাজি, কারণ সারা পৃথিবী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, কি মনে করছেন তার পূর্বজন্মের কোনো কর্ম ছিল না? তার পূর্বজন্মের কর্মের ফল সে ভোগ করেছে। যদি সে ভক্তিতে যুক্ত হতো, কোন মায়ের সন্তানের ক্ষমতা ছিল না তাকে এরকম অপকর্ম করার জন্য। ভগবান তাকে কোনো না কোনো ভাবে সেখান থেকে রক্ষা করতেন। আমাদের উচিত
নিজে ভক্ত হওয়া এবং এই ভক্তির যে বিশেষ বিশেষ সংবাদগুলো সে অন্যের কাছে পৌঁছে দেয়। ভগবান ভগবতে বলছে, জো ইদম পরমং গুহ্যম মদ ভক্তে সবিতাস্যতি ভক্তিময় পরাঙ্কৃতা মামে বশ্যতে সংসার। আমার এই পরম গোপনীয় গীতা বাক্য যে অন্যের কাছে প্রদান করে, অন্যের কাছে উপদেশ করে, এই জগতে সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। ন চ তস্মাদ মনুষ্যসু কশ্চিন মে প্রিয়কৃতম ভবিতা ন চ মে কশ্চিন প্রিয়তর ভবি। বলছে এই জগতে তার থেকে প্রিয় কেউ নেই, ভবিষ্যতেও কেউ হবে না। এই ভগবত ভক্তি জ্ঞান অন্যকে উপদেশ করে, আগে নিজে পালন করে। তো এখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, আপনি এই ভগবানের কথাই কেন শ্রবণ করতে চাইছেন? তখন পরীক্ষিত মহারাজ এই কথাগুলো শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীকে। তারপর কুন্তী মহারানী এতক্ষণ তো ভগবানকে আশীর্বাদ করেছিল না, নিজের ভাতিজা রূপে, ভাইয়ের ছেলে, সেই রূপে আশীর্বাদ করেছিল। এখন এসে কুন্তী মহারানী হাত জোর করছে ভগবানের সামনে, নমস্তে পুরুষে তদম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতেশ অন্তর বহির অবস্থিতম। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এতক্ষণ কিন্তু বলেনি, যখন গর্ভে প্রবেশ করে উত্তরার পুত্রকে রক্ষা করেছিল তখন কুন্তী মহারানী এই কথা বলছে। এই জন্য বলছি দাদা যে ভগবানের কথা অমৃত, এগুলো কেন শ্রবণ করতে হবে আমাদের? ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় বলছে, শ্রীণতাম কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুরশ্রুতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তার পবিত্র কথা কীর্তন শ্রবণের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত কামনা বাসনা দ্রবিত করেন। তারপরে আবার বলছে এই প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, জন্ম গুহ্যং ভাগবত জয়তৎ প্রায়ত নর সায়ং প্রাত গৃণন ভোক্তা দুঃখ গ্রামাদ বিমুচ্যতে। যে কৃষ্ণ আপনার এই দিব্য জন্ম এবং কর্ম যিনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করেন বা শ্রবণ করেন, তাকে এই জড় জগতের কোন দুঃখ দুর্দশা প্রভাবিত করতে পারে না। তিনি অবশেষে আপনার নিত্য ধাম লাভ করতে পারেন। ভগবানের এই কথা কুন্তী মহারানী নিজে বলছে এই কথাটা, যে এই জগতে ভগবান কেন আবির্ভূত হয়। ভগবানকে আসলে এই ক্লাসগুলো মহাত্মারা 7 দিন ধরে দেয়, 7 দিনের ক্লাস হয় ভগবানের জন্মলীলা করতে গেলে। আগে বিস্তারিত বলতে হয় যে ভগবানের কথা আমরা কেন শ্রবণ করবো। একটা শ্লোক মাত্র, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বতঃ তিক্তাদেহং পুনর্জন্ম নয়তি মামেতি। খুব সহজ না শ্লোকটা? কথাগুলো সহজ। যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, হে অর্জুন, তিনি আমার ধাম প্রাপ্ত হন, তাকে আর পুনরায় এই জগতে আসতে হয় না। কত সহজ না? সিম্পল। ভগবান কেন আসেন এই জগতে? ভগবত গীতা 2টা ফেমাস শ্লোক আছে না, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিসের জন্য আসেন? আগে কি বলছে? সাধুদের পরিত্রাণ করার জন্য, তারপর দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, তারপর ধর্ম সংস্থাপনা করার জন্য। এই 3টার মধ্যে কোনটা সঠিক? 3টা সঠিক। ভগবান যখন ধর্ম স্থাপন করার জন্য আসেন, কয়জনকে মারছিলেন এই জগতে মনে আছে? 64 কোটি লোকের রক্তের বন্যা বসিয়ে দিয়েছিলেন ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য। শিল প্রভুপাদ কয়জনকে মারছেন? হ্যাঁ, কোন একজনকে মারছেন সে কথা শুনতে? শিল প্রভুপাদ ধর্ম সংস্থাপন করার জন্য কাউকে মারছেন? কাউকে মারেনি। তাহলে কার ক্ষমতা বেশি, ভক্তের না ভগবানের? শিল প্রভুপাদ। ভগবান
এই ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আসতে হয় না। ভগবান তার কোন শুদ্ধ ভক্তকে এখানে পাঠিয়ে দিলে সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের পতাকা উড়িয়ে দিয়ে আসবেন। তার প্রমাণকে জগৎগুরু শিল প্রভুপাদ কি। আরেকটা কথা কি বলছে, অসুরদের বিনাশ করার জন্য আসেন, তাই না? এই দু একটা অসুরকে বিনাশ করার জন্য ভগবান এই জগতে আসতে হয়। কি বলছে, পরমাত্মা রূপে ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। যদি পরমাত্মা চলে যায় আমি বেঁচে থাকতে পারবো? বলো হরি হরি বল, রাম নাম সত্য। জীবিত থাকতে পারবো না, ভগবান চলে গেছে। এই দু একটা অসুরকে মারার জন্য ভগবান এই জগতে আসতে হয় না, ওখানে বসে বসে হরিবল করে দিতে পারতো। কেন আসে ভগবান? একবার বীরবল আর আকবর, আকবর ছিল বাদশাহ, বীরবল ছিল তার মন্ত্রী। বীরবলকে জিজ্ঞাসা করছে আকবর যে তোমার ভগবান এই জগতে আসার কি প্রয়োজন পড়ে? সে তো ওখানে বসে বসে সবকিছু করতে পারে, এই জগতে আসার দরকার পড়ে? বলছে এই প্রশ্নের উত্তরটা দুদিন পরে দেই আপনাকে। ঠিক আছে, তা দুদিন পরে প্রশ্ন উত্তর দিয়েছে। একবার কোন একটা নদীর ওপারে যে থাকে তাদের থেকে একটা নিমন্ত্রণ এসছে, একটা ভিআইপি বাড়ি থেকে নিমন্ত্রণ খাওয়ার জন্য। তো সাথে করে আকবর তার স্ত্রীকেও নিয়ে নিয়েছে। নৌকা করে যেতে হবে। এখন নৌকায় উঠেছে, কুলে একটা বাচ্চা ছিল রানীর, আর সেই কুলের শিশুটাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছে নৌকাটার থেকে। কে করেছে এটা? বীরবল করেছে। সঙ্গে সঙ্গে যত সিপাহী ছিল ওই জায়গায়, রাজার সবসময় গার্ড থাকে না, ওই গার্ডেরা সবাই নদীতে ঝাঁপ দিয়েছে। বীরবল নিজেও ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে বাদশাও ঝাঁপ দিয়েছে ওই সন্তানটাকে উঠানোর জন্য। এখন সন্তানটাকে সবাই উঠাইছে, বাঁচাইছে, কিন্তু বাঁচায় দেখে আসলে এটা একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথায় ছিলাম? আসল জায়গাটাতে মাইকটা ডিস্টার্ব করলো। সে কাঠের পুতলাকে তুলেছে। তখন আকবর জিজ্ঞাসা করছে তোমার এই রকম কর্মের মানেটা কি, কাজের মানেটা কি, তুমি এরকম কেন করলে? বীরবলকে এত বেশি করতো না। তো বীরবলের সাথে অনেকগুলো কাহিনী আমরা ক্লাসের মধ্যে শিল প্রভুপাদে ব্যবহার করতো। বীরবল আর আকবরের অনেকগুলো এরকম কাহিনী ছিল। তো বীরবলকে জিজ্ঞাসা করছে তোমার এরকম করার উদ্দেশ্যটা কি? বলছে মনে আছে আপনি 2 দিন আগে একটা প্রশ্ন করেছিলেন যে ভগবান কেন এই জগতে আসে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা করলাম। বলছে এটা থেকে আমার প্রশ্নের উত্তর কি পেলাম? আমি হয়তো বুঝিনি কিছু। বলছে আপনার সন্তানটা জলে পড়েছিল, মনে করুন এটা কাঠের পুতলা, আপনার সন্তান জলে পড়েছে, সেই উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন না? তাহলে এখানে আপনার সিপাহী আছে 8-10 জন সিপাহী, আপনাকে সবসময় গার্ড হিসেবে রাখে, আপনি তাদের গার্ড হিসেবে রাখছেন, আপনার গার্ড দিয়ে থাকে। তারা নদীতে ঝাঁপ দিয়েছে, আমি নিজে ঝাঁপ দিয়েছি। আমাদের উপর আপনার ভরসা নেই যে আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারবো না? আপনি কেন ঝাঁপ দিলেন? বলছে বীরবল ঝাঁপ দেবো না, এটা আমার নিজের সন্তান, তাকে আমি বাঁচাবো না? আর আমি যদি না বাঁচাই জগতের লোক আমাকে কি বলবে? আর আমার সন্তানের প্রতি আমার স্নেহ আছে, ভালোবাসা আছে। তোমরা যতই থাকো না কেন, আমি সন্তানকে বাঁচানোর জন্য আমার অবশ্যই আমার উৎসাহ থাকতে হবে, তাদেরকে অবশ্যই বাঁচাবো। বলছে ঠিক ভগবান এরকম, যারা ভক্তি করছে তারা হচ্ছে ভগবানের একমাত্র পুত্র, তারা হচ্ছে রাজপুত্র। তারা যদি কোনো বিপদে পড়ে স্বয়ং ওখানে ভগবান থাকতে পারে না, তারা ছুটে ভগবান নিজে